আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার গড়ুন। চলুন ভিউয়ার্স, মূল আলোচনায়। দেখতে পাচ্ছেন যে বীজগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটি হচ্ছে বীজপাতা কোম্পানির কাঞ্চন জাতের শসা বীজ। এই বীজগুলো আমি সংগ্রহ করে একটি সালার বস্তায় আমি কিছুটা সময় রোদে শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সালার বস্তায় বীজগুলোকে শুকিয়ে নেওয়ার পর ঠান্ডা স্থানে রেখে দেব। তো ঠান্ডা স্থানে রেখে দেওয়ার পর ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আমি বীজগুলোকে ভিজিয়ে রাখবো 12 ঘন্টা সময়। তো বন্ধুরা, আপনারা যারা নতুন উদ্যোক্তা শসা বীজ অঙ্কুরোদ্গম করে মূল জমিতে বীজগুলা লাগাবেন তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। খুব সহজে শসার বীজ অঙ্কুরোদ্গম করে আপনারা মূল জমিতে লাগিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, বীজগুলোকে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর আমি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক দিয়ে বীজগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি। তো আপনারা 1 গ্রাম ম্যানকোজেব দিয়ে কিছুটা পানির সাথে ভালোভাবে নেড়ে ওষুধগুলোকে মিক্স করে তারপরে বীজগুলোকে ভিজিয়ে রাখবেন 12 ঘন্টা সময়। তো বীজগুলোকে 12 ঘন্টার সময় ভিজিয়ে রাখার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে একটি ছাঁকনির মাধ্যমে আপনারা বীজগুলোকে ধুয়ে নেবেন ভালো করে। তো ধুয়ে নেওয়ার পর বন্ধুরা, একটি সুতির কাপড় আপনারা ভিজিয়ে নেবেন। তারপরে ভিজানোর পর কাপড় থেকে পানিগুলা ঝরিয়ে নেবেন। তারপরে আপনারা এই বীজগুলোকে এই কাপড়ে দিয়ে কিছুটা ট্রাইকোডার্মা অথবা ওয়ান্ডারমা মিক্স করে আপনারা ভালোভাবে বীজগুলোকে মুড়িয়ে একটি স্টিলের কৌটার ভিতরে রেখে দিবেন 24 ঘন্টার সময়। তো বন্ধুরা, দিনের বেলা আপনারা অবশ্যই রোদে দিয়ে দিবেন। আর স্টিলের বাটিতে দিয়ে দিলে আপনার বীজগুলো খুব সহজে অঙ্কুরোদ্গম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্টিলের বক্সে। তো দেখুন স্টিলের বক্সে গামা গামা অবস্থা রয়ে গেছে। তো আমি 24 ঘন্টা পর বীজগুলোকে খুলে দেখব বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, স্টিলের বাটিতে এখনো গামা গামা হয়ে আছে। তো আমি 24 ঘন্টা রেখে দেওয়ার পর বীজগুলোকে এখন খুলে দেখব বীজগুলা কি অঙ্কুরোদ্গম হয়ে গেছে। দেখুন, যেভাবে আমি রেখে দিয়েছিলাম আপনারা ঠিক একই পদ্ধতিতে এই বীজগুলোকে অঙ্কুরোদ্গম করে নিতে পারেন। তো 100% আমার বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে বন্ধুরা। দেখুন 24 ঘন্টা পর আমি বীজগুলোকে খুলে দেখেছি। তো চাইলে আপনারা আরও আগেই আপনারা বীজগুলোকে বের করে নিতে পারেন। তো বন্ধুরা, 24 ঘন্টার সময়ে আমার বীজগুলা অনেকটা অঙ্কুরোদ্গম বড় হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই 24 ঘন্টার ভিতরে বীজগুলোকে বের করে মূল জমিতে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন উদ্যোক্তা রমজানকে টার্গেট করে শসা চাষ করবেন অবশ্যই বীজকে আপনারা অঙ্কুরোদ্গম করে তারপরে বীজগুলা মূল জমিতে বপন করবেন। তো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব মূল জমিতে কিভাবে বীজগুলোকে বপন করছি। তো সেই জন্য আপনারা অবশ্যই ভালো জাতের বীজ সংগ্রহ করে মূল জমিতে আপনারা বীজগুলা বপন করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমি জমি প্রস্তুত করে বীজগুলাকে মূল জমিতে লাগিয়ে নিচ্ছি। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা নতুন উদ্যোক্তা যারা শিখে গেছেন বীজ অঙ্কুরোদ্গম করে কিভাবে জমিতে লাগাতে হয়। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার গড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।